আল্লাহর চন্দ্র দিয়ে সাহায্য করে, আল্লাহর জমিন দিয়ে সাহায্য করে, আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর হুকুম অমান্য করে, তারপরেও আল্লাহ তাদেরকে না খাওয়াইয়া রাখেন না। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ বলে ওই কিয়ামতের দিবসকে ভয় করো, যেই কিয়ামতের দিবসে কেউ কারো কোনো উপকারে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আমার ভাইরা, আল্লাহ বলে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদল ওয়ালা হুম ইউনসারুন। আমার ভাইরা, এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলে কারো পক্ষ থেকে সুপারিশ কবুল করা হবে না। কিন্তু আমাদের জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদটা শোনাবো। সুসংবাদ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যে কুরআন পড়ল, ফাস্তাযহারাহু, কুরআনকে ঠোঁটস্থ করল, কণ্ঠস্থ করল, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কুরআনের হালালকে হালাল মেনে চলল, কুরআনের হারামকে হারাম মেনে চলল। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু সে একা জান্নাতে প্রবেশ করবে না, বরং আল্লাহর নবী বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে এমন 10 জন সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে, যেই তাদের পরিবারের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তার পরিবারের মধ্য থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার ভাইরা, এই আয়াতটার মধ্যে আল্লাহ পরকালকে ভয় করার আদেশ দিলেন। কেন? কারণ হলো, বান্দা যদি পরকালের ভয় অন্তরে ঢুকাতে পারে, তাহলে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে। আর কারো মধ্যে যদি আল্লাহর ভয় একবার ঢুকে যায়, তাহলে তার জন্য আল্লাহ চাহি জীবন যাপন করা, আল্লাহর বিধান মতো চলা, নবীর তরিকা অনুযায়ী চলা তার জন্য কোনো কঠিন ব্যাপার হবে না। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ চাহি জীবন যাপন করা, আল্লাহর বিধানকে তার নবীর তরিকা অনুযায়ী মেনে চলা একটু কঠিন ব্যাপার। কারণ শয়তান তো পিছনে লাগা, নফসও পিছনে লাগা, এই দুই দুশ্মনের দুশ্মনির কারণে আল্লাহর বিধান মেনে চলা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহ সাথে সাথে সুসংবাদ শোনায়া দেন, ইল্লা আলাল খাশিঈন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য আল্লাহ চাহি জীবন যাপন করা কোনো কঠিন ব্যাপার না। এরপরে যে প্রশ্ন আসে যে আল্লাহর ভয় অন্তরে ঢুকবে কি হলে, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে কিভাবে, সেই ক্ষেত্রে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা বিশ্বাস করে
আল্লাহ বলে দিলেন আল্লাহর ভয় তাদের মধ্যে পাওয়া যায় যারা ইয়াযুন্নুনা মানে ইয়াস্তাইকিনুনা, যারা বিশ্বাস করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তাদের প্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ করা লাগবে। ও বান্দা, তুমি চাও আর না চাও, তুমি পছন্দ করো আর না করো, তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবেই। আল্লাহর সঙ্গে তোমাকে মোলাকাত করা লাগবেই। তুমি চাইলেও লাগবে, না চাইলেও লাগবে, স্বীকার করলেও লাগবে, অস্বীকার করলেও লাগবে। মনে রেখো, আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হওয়া লাগবেই। এই কথার ইয়াকিন যার অন্তরে যত বেশি, আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। এই কথার বিশ্বাস যার অন্তরে যত বেশি, আল্লাহর ভয় তার অন্তরে তত বেশি। আর এজন্যই আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে বলেন, পরকালকে ভয় করো, কিয়ামতের দিবসকে ভয় করো। কারণ কিয়ামতের দিবসের ভয় যদি তোমার অন্তরে একবার এসে যায়, তাহলে তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় তোমার অন্তরে ভরপুর হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি কারো অন্তরে একবার বসে, তার জন্য আল্লাহর বিধান মেনে চলা, যতই তোমার শয়তানি করুক, নফস দুশমনি করুক, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তার পক্ষে আল্লাহর বিধিবিধানগুলিকে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী মেনে চলা, নিজে নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছু আল্লাহর বিধান মতো পরিচালিত করা বান্দার জন্য সহজ হয়েছে। আল্লাহ যে কথাগুলি আলোচনা করা হলো, কথাগুলির ইয়াকিন আমাদের অন্তরে পয়দা করে দেন এবং আমাদের অন্তরে আল্লাহর ভয় আমাদের অন্তরে আল্লাহ ভরপুর করে দেন। আমরা যেন আমাদের বাকি জীবনটা আল্লাহর হুকুম কে নবীর তরিকা চালাতে পারি। আল্লাহ তৌফিক দান।